দিন আগে নিজের স্বামীর জন্য মেয়ে দেখে এলাম। এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্টের কি জানে? নিজের তিলে তিলে তো গড়া সংসার, নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর হাতে তুলে দেওয়া। একটা মেয়ের জীবনে এর থেকে বড় কষ্ট আর কোনো কিছু হতে পারে না। আমার শাশুড়ি আমাকে পছন্দ করে তার ছেলের বউ করে নিয়ে এসেছিল। আর একমাত্র ছেলের বউ, তার একমাত্র ছেলের বউ যে হবে তার নাকি ইচ্ছে ছিল সে সব দিক থেকে পরিপূর্ণ হবে। যেমন গায়ের রং, তেমন চুল, তেমন সব কিছু হতে হবে। তার কাছে নাকি আমাকে একদম পারফেক্ট মনে হয়েছে। তাই তো আমি তার ছেলের বউ হতে পেরেছিলাম। ওকে না, একটা কথা ঠিকই বলে, বেশি সুখ অভাগীর কপালে খুব বেশি দিন জোটে না। বাবা ছাড়া মেয়ে আমি। ছোটবেলা থেকে মামা মামির কাছেই মানুষ হয়েছে। মায়ের কিছু সম্পত্তি ছিল, তাই মামা মামি 3 বেলা আমাকে খেতে দিত। এখান থেকে আমার শাশুড়ি মা দেখে আমাকে তার ছেলের বউ করে নিয়ে আসে। 3 বছর পর্যন্ত ভালোই কাটছিল আমাদের সময়টা। পরের 2 বছর ছিল বিষ পান করে বিষ হজম করার মতো। প্রথম 2 বছর শাশুড়ির একদম চোখের মনি ছিল। স্বামীর তো আত্মা, কলিজা, জান সবকিছুই আমি ছিল। চোখে হারাতো আমাকে। 1 বছর পর 1 বছর চেষ্টা করার পর যখন আমি জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না, তখন বাড়ির প্রত্যেকটা মানুষের আসল রূপ বের হয়ে আসলো। শাশুড়ি তো ঘুম থেকে উঠে এখন আমার চেহারা পর্যন্ত দেখতে চায় না। আচ্ছা, মা হতে না পারা কি এটা একটা মানুষের দোষ? আল্লাহ না চাইলে তো পৃথিবীতে একটা পাতাও নয়। তাহলে আল্লাহ এমন ভাগ্য দিয়ে কেন আমাকে দুনিয়াতে পাঠালো? কেন দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট সবকিছু আমার মধ্যে দিয়ে দিল? কেন আমাকে এতগুলো মানুষের কথা শোনার ভাগ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে? প্রথম আমার স্বামী আমার পক্ষেই ছিল। আমার শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করতো। ইদানিং যেন আমার স্বামীটাও কেমন হয়ে গেছে। স্বামীর অফিসের কলিগেরা নাকি সবাই বাবা হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমার স্বামী বাদে। আর আমার শাশুড়ির বোনেরা সবাই নাতি নাতকুন নিয়ে কত আমোদ ফুর্তি করে, আমার শাশুড়িই পারে না। কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু যে করেছি এই 2টা বছর, তবুও আল্লাহ একটা বারের জন্য তুলে তাকালো না। মাস আগে আমার শাশুড়ি আমাকে ডেকে বলল, তুমি কি চাও আমি আমার শখ অপূর্ণ রেখে মারা যাই? আমি শুধু ছলছল নয়নে আমার শাশুড়ির দিকে তাকিয়েছিলাম। চোখ ভর্তি পানি আর বুক ভরা কষ্ট নিয়ে শুধু শাশুড়ির মুখটা তাকিয়ে দেখছি। আমার কষ্টগুলো বোঝার মতো, বলার মতো কেউ নেই। ওই যে আমার তো মা বাবা নেই। শাশুড়িকেই নিজের মায়ের স্থানে বসিয়েছি। আজকে সেই মা নাকি বলছে আমার স্বামীকে বিয়ে করিয়ে দ্বিতীয় একটা বউ নিয়ে আসবে। আমাকে আশ্বাস দিল সেই ঘরে সন্তান হলে নাকি আমাকে মা বলে ডাকবে, আমাকে রানীর মতো করেই রাখবে তাদের সংসারে। আমাকে যে ঘরে ডেকে নিয়ে যায় সেই ঘরে আমার স্বামীও ছিল। শাশুড়ির কথাগুলো আমি কান দিয়ে শুনছিলাম, কিন্তু আমার চোখগুলো ছিল আমার স্বামীর দিকে। আমি শুধু তার দিকে ফেল করে তাকিয়েছিলাম। কোথায় যেন একটু আশা ছিল যে আমার স্বামী অন্তত বলবে যে না আমি বিয়ে করব না। সেই আশাটাও আমার ধূলিসাৎ হয়ে গেল যখন দেখলাম আমার স্বামী নিশ্চুপ হয়ে বসে আছে। আর নীরবতা দেখে বুঝতে আর বাকি রইল না যে সে বিয়েতে রাজি। সেদিন আমার মনে হচ্ছিল আমার বুকের মধ্যে বড় একটা পাথর দিয়ে যেন চাপা দিচ্ছে। বড় একটা কিছু দিয়ে কেউ আমার বুকটার মধ্যে চাপা দিচ্ছে। হ্যাঁ না, কোনো কিছুই আমি বলতে পারছিলাম। শুধু আমার প্রিয় মানুষটার দিকে আমি তাকিয়েছিলাম। জীবনের 5টা বছর আমি এই মানুষটার সাথে কাটিয়েছি। ঠিক ওই মুহূর্তটাতেই আমার মনে হলো এই বাড়িটা আমার একদম অপরিচিত। এই বাড়িতে আমি একদম পর মানুষ, আমি একদম আগাছার মতো। এই প্রত্যেকটা মানুষকে সেদিন আমার মনে হয়েছিল এগুলা কেউ আমার আপন। আমি কোনো কথার জবাব দেইনি, চুপচাপ আমার রুমে চলে আসি। কারণ আমি জানি আমি যদি না বলি তাহলে ওরা আমার কথা শুনবে না। শুধু ফর্মালিটি পালন করার জন্যই আমাকে ওখানে ডেকে নেওয়া হয়েছিল। ওই যে নিয়ম আছে তো, দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম বউয়ের পারমিশন লাগে। আমি আমার রুমে এসে শুয়ে পড়ি। 1.5 ঘন্টা পর আমার স্বামী রুমে ঢুকে আমাকে অনেক ভাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে। আমাকে বলছে যে দেখো আমি যদি বিয়েও করি সে ঘরে একটা সন্তান হওয়ার পরে আমি কখনো আর তার কাছে যাব না। আমি তোমার কাছে তোমার ঘরে এখানেই থাকবো। আমি আর সেই নতুন মেহমান কি করবো আর বলো, তোমার পেটে তো আর আমার বাচ্চাটা আর আসবে না। সে যখন কথাগুলো বলছিল আমি শুধু নির্বিকার ভাবে তার মুখের দিকে তাকিয়েছিলাম। আমার মুখ দিয়ে না একটা কথাও বের হচ্ছিল না। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে দেখো মানুষ তো 10, 15, 20 বছর পরেও সন্তান জন্ম দেয়, বাবা মা হয়। আমাদের বিয়ে হয়েছে তো মাত্র 5 বছর। সব থেকে বেশি কষ্ট তো তখন পেয়েছিলাম যখন জানতে পারলাম আমার স্বামী নাকি নিজেই পছন্দ করে রেখেছিল কোন মেয়েটাকে বিয়ে করবো, অথচ সে কিন্তু বলেছিল আমাকে শুধুমাত্র বাচ্চার জন্যই বিয়ে করবে। তাহলে এখানে পছন্দ আর অপছন্দর ব্যাপারটা আসলো কোথা থেকে? আমি বুঝে গিয়েছিলাম এ বাড়িতে আমার মূল্য আর কতটুকু থাকবে। বিয়েই তো হয়নি এখনো, তারপরও দুইজনে সারাটা দিন ফোনে কথা বলে। এতটা ভালোবাসা তাদের মধ্যে। বিয়ে হয়ে গেলে এই বাড়িতে আমার জায়গাটা আর কোথায় থাকবে? এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।